नमस्कार बंधुरा आमी आज के पियाज रसुन छाड़ा आलू दिए बोयाल माछेर पातला झोल करब। तार जोन्नो एखाने आमी 3 पिस बोयाल माछ नियेछि। बोयाल माछगुलो परिष्कार करे धुए नियेछि। एबार बोयाल माछे प्रथमे आमी नुन हलुद माखिए नेब। अनेकेई भावेन जे आदा रसुन छाड़ा बोयाल माछ खेते भालो लागे ना, किन्तु आमी जेभावे आलू दिए पियाज रसुन छाड़ा आलू दिए जे बोयाल माछेर झोलटा बानाबो सेटा एकबार आपनारा बाड़ीते बानिये खेये देखबेन। गरम भातेर संगे खेते किन्तु असाधारण लागे। पियाज रसुन छाड़ाओ किन्तु माछेर झोल खेते किन्तु दारुण लागे। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি নুন হলুদ আর তার সঙ্গে সরষের তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। সরষের তেলটা দিলে কি হবে, মাছটা যখন আপনারা ভাজবেন তখন কিন্তু ফুটে গায়ে আসবে না। बोयाल माछ किन्तु अतिरिक्त तेले पड़ले किन्तु फाटते थाके। एबार एदिके आमी साइडे रेखे देबो मिनिट 5 मतो, जाते माछेर भितरे नुन हलुदटा ढुके जेते पारे। देखुन बंधुरा एखाने एकटा मिक्सिर जार नियेछि। एबार एर मধ্যে दिए देबो आदा और शुकनो लंका। আমি আদা শুকনো লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায় কিন্তু বেটে নিতে পারেন। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 6-7টা শুকনো লঙ্কা দিচ্ছি। এবার এটা জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা করে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গোটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সরষের তেল। এবার তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দেবেন। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছগুলো ভাজতে হবে। আমি মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এইভাবে বাকি মাছটা ভেজে নেব। এইভাবে যদি আপনারা ঢাকা দিয়ে মাছ ভাজেন তাহলে কিন্তু মাছ ফুটে মানে ফেটে গায়ে আসবে না। এটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলে আমি আলুটা ভেজে নেব। এদিকে আমি পাশের ওভেনে একটু জিরে ভেজে নিয়েছি। এইটা আমি মানে শিলনোড়ায় বেটে নেব, কারণ অল্প একটু জিরে তো মিক্সিতে হবে না। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। আমি আর তেল দেবো না, এই তেলেই বাকি রান্নাটা করব। দেখুন বন্ধুরা ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা শুকনো লঙ্কা সেটা দিয়ে দেবো। সব দেবো না।
সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। মশলাটাকে একটুখানি কষিয়ে নেব, মানে মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও মিনিট 2 ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধু, এবার জল দিয়ে দেবো। ঝোলটা আপনারা যেমন খাবেন সেই বুঝে এখানে জলটা দেবেন। আমরা একটু ঝোলটা মানে পাতলা করবো বলে এবার এটাকে ফুটতে দেবো। এবং আলু প্রায় সিদ্ধ হয়ে এসছে। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধু, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেব। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। আর এখানে যে ভাজা জিরেটা যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। আপনারা আদা রসুন পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন। যে কোনো মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় যে পেঁয়াজ রসুনই খেতে হবে এমন কোনো কথা না। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে আমি কিন্তু এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, কিন্তু দেখুন কত সুন্দর কালারটা এসছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।